হ্যালো ফ্রেন্ডস, এত গরমে ডিম খেতে ইচ্ছে করছে, অথচ গরমের মধ্যে ডিমটা রাঁধবে আজকে। তাহলে তোমার জন্য ভিডিওটা, কারণ একদম কম ইনগ্রেডিয়েন্টসে একদম গরমে খেলে গরম লাগবে না, এরকমভাবেই আজকে ডিমটা বানিয়েছি। এখানে দিয়েছি কাঁচা সরষের তেল, আর এখানে আলুটা বয়েল করে দিয়েছি, আলুটা অপশনাল। আর এখানে পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন থেতো করে নেব, দুটো কাঁচা লঙ্কা ফেরে, আর আদা গার্লিকের পেস্ট, তবুও একটুখানি আদা ঘষে নিয়েছি। আর এখানে একটু জাস্ট সামান্য পাকা লঙ্কা বাটা। আর এই যে মহারাজা, এনাকে এখন ছুলবো, সেদ্ধ করা হয়ে গেছে। এই যে ডিমগুলোকে ছুলে নিয়ে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, যেটা সবাই করে থাকো। তো আর একটু ভেজে নিব, ভাজলে কি হয় ডিমের গন্ধটা সুন্দর হয়। দেখো, খুব সামান্য তেলে কিন্তু আমি ভাজছি। আলুটাও ভেজে নিচ্ছি, ডিমটাকেও ভেজে নেব। আর এখানে রেখেছি একটুখানি লঙ্কার গুঁড়ো, অপশনাল। ধনে গুঁড়োটা অবশ্যই দিবে। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর নিচে পড়ে গেছে হলুদ, আর এই যে লবণটা সাইডে আছে। তো এগুলোকে একটু ভেজে নিই, একটু জাস্ট স্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু এই প্ল্যাটফর্মে খুব একটা পুরনো না নতুনও না, তবে অনেকদিন কাজ করিনি, এখন একটু চেষ্টা করছি। তবে তোমাদের যদি সহযোগিতা পাই তাহলে অবশ্যই এগোতে পারবো। তো সেটাই করে যাচ্ছি, দেখি কীরকম কী হয় যখন সময় পাই। একটু কাজের ফাঁকে গোসেপ করার থেকে যদি এরকম কিছু করা যায় খুব ভালো। যারা করো না তারা জলদি জয়েন হয়ে যাও। তোমার কোয়ালিটিটা, তোমার যেটা সাধারণ জীবনযাপনে যা করছো সেটাই একটু, যেটা একটু উল্লেখযোগ্য মনে করো, ভালো লাগছে তোমার চোখে, যেটা শেয়ার করলে সবার উপকার হবে, এরকম জিনিস শেয়ার করে আরেকজনের উপকার করলে আর তোমারও টাইমটা বেশ ভালো মতো কাটলো। না হলে হয় মোবাইলে দেখা, না হলে উল্টাপাল্টা চিন্তা আসা, তাই না? তো যাই হোক, এরকম তোমাদের সাথে গল্প করতে করতে এটা ভাজা হয়ে গেল। এই যে দেখো, ফোড়নে গোটা জিরে, তেজপাতা, আর একটা এলাচ, আর দু টুকরো মানে ওই দারচিনি, আর একটুখানি এটা দিয়েছি। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে পেঁয়াজগুলো নিয়ে কাঁচা লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিই। এবারে ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা ব্রাউন হওয়ার একটা টিপস আছে জানো, এটার মধ্যে যদি একটু লবণ আর আরেকটু ভাজা হওয়ার পরে একটু হালকা হাতের ছোঁয়া জলের ছিটা দেওয়া যায়, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে যায়। এই যে দেখো, জাস্ট জলের ছিটাটা দিলাম, এখন পাল্টাও। দেখো, 1 সেকেন্ডও লাগবে না, পেঁয়াজটা বেরেস্তা হয়ে যেতে। এই যে দেখো, পেঁয়াজটা বেরেস্তা একদম সুন্দর মতো হয়ে গেল। আরেকদিনটা আমাদের একটু কাঁচা গোটা পেঁয়াজটা ভালোবাসে, সো দিয়েছি। আর এখানে এই যে মশলাটা এখন দিয়ে এটাকে দিয়ে সাঁতলে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি মরচার গুঁড়ার ইউজ করিনি, জাস্ট ফোড়নের সময় একটু চিনি দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, এটা কিন্তু অপশনাল। আর এখন ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নেব। একটু ঝোল রাখবো বলে একটু গন্ধটা সুন্দর হওয়ার জন্য দিব একটু মিট মশলা। চাইলে এরকমও রাখতে পারে একদম কষা কষা, তবে আমি একটু গ্রেভি দিব। জাস্ট দেখো, একটু ধনেপাতা কুচি ছুটিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। একদম সুস্বাদু যাকে বলে, খুব টেস্টি একটা ডিমের কম ইনগ্রিডিয়েন্টসে দেখো কত সুন্দর হয়ে গেল। তোমরা চাইলে যখন প্রথম ওই যে একদম ডিম কষা যেটা বলে সেটাও করতে পারতে। আর আমি একটু গ্রেভি করলাম, কারণ আমাদের ঘরে মানে একটু গ্রেভিটা পছন্দ করে, সো আমি একটু গ্রেভি করলাম, কারণ ডালও আজকে বানাইনি। তোমাদের সাথে সাথে একটু গল্পও করলাম। চলো বন্ধুরা, টাটা। কেমন লাগলো ভিডিওটা বা রেসিপিটা, ডিমের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর একটু ফলো করে পাশে থাকবে। এমন তোমাদের মানে সহযোগিতা না থাকলে তো এগোনো যাবে না। তো ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই।